ওয়েলকাম ফ্রেন্ডস। প্রথম দফাতে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে আমাদেরই একজন বন্ধু ভোটের কাজ সমাপ্ত করে এসেছেন, মাননীয় উত্তম মিশ্র মহাশয়, এবং উনি আপনাদের জন্য স্পেশাল বুকলেট পাশাপাশি অন্যান্য ফর্মগুলি যে বুকলেটে দেওয়া হয়েছে তার কভার পেজ, সেখানে কী কী ফর্ম সমস্ত ছবি তুলে পাঠিয়েছেন। এখানে পরিষ্কার দেখতেই পাচ্ছেন 3 নম্বর জলপাইগুড়ি পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি এবং 18 রাজগঞ্জ যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি তার আন্ডারে এই স্পেশাল বুকলেট দেওয়া হয়েছিল। এবং স্পেশাল বুকলেট মানে এখান থেকে কোনো ফর্ম ছেঁড়া যাবে না, যেমন আছে ভেতরের ফর্মগুলি ফিল আপ করে জমা দিতে হবে। প্রথমে নেম অফ দি পোলিং স্টেশন এখানে লিখতে হবে, তারপরে এখানে নাম্বার অফ দি পোলিং স্টেশন এবং ডিস্টিংগুইশিং মার্ক একটা দেবেন। এবার কি কি ফর্ম এখানে রয়েছে দেখুন, PS05 সমস্ত ফর্মই 1 কপি করে, পোলিং স্টেশন ডেটা ফর স্কুটিনি ডিসিশন মানে যেটা স্কুটিনি রিপোর্ট যেটা আমরা দেখেছিলাম ফর্মটা। স্ট্রাকচার কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ হয়। অ্যাকাউন্টস অফ ভোটস মানে ফর্ম 17C, প্রিজাইডিং অফিসারের ডায়েরি, প্রিজাইডিং অফিসার রিপোর্ট পার্ট 1 থেকে পার্ট 5, আর লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটার মানে ফর্ম 14A। তারপর এখানে দেখুন প্রিজাইডিং অফিসার, ফার্স্ট পোলিং অফিসার এবং সেক্টর অফিসারের আপনার সিগনেচার, পাশাপাশি তাদের মোবাইল নাম্বার, এবং এখানেও আবার প্রিজাইডিং অফিসারের সিগনেচার আর ডেট অফ পোল 19 এপ্রিল 2024। শুধু এই হ্যান্ডরাইটিংটা আমি ওনারা রেখেছি অরিজিনাল, বাকিগুলো সব হাইড করেছি। তো এই ফর্ম ছিল ওখানে, একদম সরাসরি উনি ছবি তুলে পাঠিয়েছেন। সমস্ত ফর্মগুলি যেমন ভেতরে ছিল তেমনই ফিল আপ করে ডিস্টিংগুইশিং মার্ক সমস্ত কিছু দিয়ে এই স্টিচ বুকলেটটা যেমন দিয়েছে হাতে হাতে প্রথমে জমা দিতে হয়েছিল। এরপরে চলে যাচ্ছি দেখুন ওই একই আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি যেটা জলপাইগুড়ির জন্য দেওয়া হয়েছিল। তো সেখানে দেখুন স্ট্যাটুটারি বুকলেট 2, যেটা স্ট্যাটুটারি বুকলেট 2, এই বুকলেট 2 মানে এখান থেকে ফর্মগুলোকে ছিঁড়তে হবে। এবার এর মধ্যে কি কি ফর্ম আছে, লিস্ট অফ টেন্ডার ভোট ফর্ম 17B 2 কপি। এবার যেমন যটা দরকার তটা ছিঁড়বেন, এই হচ্ছে পরিষ্কার কথা। একটা করে ছিঁড়তেই হবে, কারণ নীল বা কেটে আপনাকে ফর্মে কভারে ভর্তি হবে, কোনো কভার ফাঁকা জমা দেওয়া কিন্তু চলবে না। ফর্মটা ছিঁড়ে নীল লিখেও তার মধ্যে ভরে কিন্তু জমা দিতে হবে। তাহলে লিস্ট অফ টেন্ডার ভোট ফর্ম 17B 2 কপি। যদি টেন্ডার ভোট না হয় তাহলে একটা ফর্ম এখান থেকে ছিঁড়বেন, নীল লিখে সংশ্লিষ্ট কভারে ভরে সেই ছোট কভারটা আবার যে বড় কভারের মধ্যে ঢুকবে সেখানে ভরে জমা দিতে হবে। আচ্ছা, ফর্ম 17C টোটাল 25টা দেওয়া ছিল। তারপর চ্যালেঞ্জ ভোটের লিস্ট মানে ফর্ম 14 2 কপি দেওয়া আছে। ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ইলেক্টরসদের যে ভোটিং হলে তার যে লিস্ট অর্থাৎ ফর্ম 14A সেটা 2 কপি। অর্থাৎ একটি করে ছিঁড়তেই হবে, আমি প্রথমেই বললাম। তারপর যেমন এই 17C যতগুলো দরকার এখান থেকে ছিঁড়বেন। তাহলে এটা গেল স্ট্যাটুটরি বুকলেট। এরপরে আমরা চলে যাচ্ছি ওই একই লোকসভা কেন্দ্রের জন্য দেখুন নন স্ট্যাটুটরির দুটো পার্ট। নন স্ট্যাটুটরি পার্ট এতে কী কী ফর্ম আছে দেখুন, আপনার প্রিজাইডিং অফিসারের ডিক্লারেশন পার্ট 1 থেকে পার্ট 4 2 কপি আছে, প্রিজাইডিং অফিসারের ডায়েরি 2 কপি, ভিজিট শিট 2 কপি, প্রিজাইডিং অফিসার রিপোর্ট পার্ট 1 থেকে পার্ট 5 2 কপি, ফর্ম M21 মানে রিসিপ্ট অফ রিটার্ন, অর্থাৎ যা যা জমা দিচ্ছেন তার একটা রিসিপ্ট কপি নিতে হয়, এটারও ভিডিও দেওয়া আছে। আমার সমস্ত ফর্মেরই কিন্তু ভিডিও দেওয়া আছে এবং সমস্ত ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনেও আপনারা পেয়ে যাবেন। তো এখানেও সমস্ত ফর্ম 2 কপি করে আছে, যেটা যেমন দরকার তেমন ছিঁড়তে হবে। তাহলে এটা গেল নন স্ট্যাটুটরি বুকলেটের পার্ট A। আমি আবার বলছি এখান থেকে কিন্তু ফর্মগুলোকে ছিঁড়তে হবে। এবার এইটারই আপনার যদি আমরা চলে যাই নন স্ট্যাটুটরি বুকলেটের পার্ট B, এখানে দেখুন অনেকগুলি আছে। পোলিং এজেন্ট, রিলিভিং এজেন্ট মুভমেন্ট সিট 2 কপি, এজেন্টের এন্ট্রি পাস, অর্থাৎ এর মধ্যে এন্ট্রি পাসগুলো দেওয়া আছে, সেটা আমরা দেওয়া আছে 25টা। তারপর আমরা ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটারের ডিক্লারেশন, কম্প্যানিয়নের ডিক্লারেশন 10 কপি দেওয়া আছে। আচ্ছা, তারপরে একটা ওই যদি চ্যালেঞ্জ ভোট হয় তার যে মানি রিসিপ্টের বুক, অ্যাকচুয়ালি একটা বই দেয়, বইয়ের মধ্যে 10টা পাতা থাকে, তো সেটাই এখানে বলা হয়েছে। টেস্ট ভোট যদি হয় তার ডিক্লারেশন, এটা 10 কপি দেওয়া আছে। তারপরে ASD ভোটার যদি ভোট দিতে আসে তাদের ডিক্লারেশন 15 কপি দেওয়া আছে। চ্যালেঞ্জ ভোট হলে ভোটার যদি ভুয়ো হয় তাকে পুলিশের হাতে তুলে দিতে হয়, সেই লেটার 4 কপি দেওয়া আছে। 18 বছর বয়সের এজ সংক্রান্ত ডিক্লারেশন 10 কপি। আর যদি তারা ডিক্লারেশন না দিতে যায় তাদের লিস্ট, সেটা আপনার 4 কপি। তাহলে এটা গেল নন স্ট্যাটুটরি বুকলেটের পার্ট B। এখান থেকে ফর্মগুলি ছিঁড়তে হবে, 1 কপি করে অবশ্যই ছিঁড়তে হবে। যেগুলো ফর্ম যেমন এন্ট্রি পাস, এগুলো তো এন্ট্রি পাস যেমন এজেন্টদেরকে দেন সেরকম বিষয়টা। আচ্ছা, এটা গেল। আরও একটি বুকলেট আছে, সেটা হচ্ছে আপনার ক্যান্ডিডেট ইনফরমেশন বুকলেট অ্যান্ড আদার ফর্মস, অর্থাৎ বাদবাকি যেগুলি আছে, যেমন ক্যান্ডিডেট ইনফরমেশন বুকলেটের মধ্যে যেগুলো ছিল থাকছেই, তার সাথে আদার ফর্ম যেগুলো, আমি যাচ্ছি সেই জায়গায়। যেমন নোটিশ স্পেসিফাইং পোলিং এরিয়া, অর্থাৎ দেখবেন বুথের বাইরে একটা চেটাতে হয়, সেটা বুথের অ্যাকচুয়ালি যেটা বুথের অ্যাড্রেস, আপনারাও ভোট দিতে গিয়ে দেখেছেন বুথের বাইরে চেটানো থাকে, তো সেটা ইংরাজি এবং বাংলাতে উভয় ভাষাতেই দেওয়া আছে।
ইংরাজি 2 কপি, বাংলায় 2 কপি, এগুলো চেটাতে হবে আপনাদেরকে। ফর্ম 7-এ ইংলিশ 1 কপি, বাংলা 1 কপি দেওয়া আছে। আপনি বাংলাটা বাইরে ছিটিয়ে দেবেন আর ইংলিশটা আপনার কাছে রাখবেন বিভিন্ন কাজকর্ম করার জন্য। আচ্ছা দেখুন, অল্টারনেটিভ ডকুমেন্ট যেটা আপনার ফার্স্ট পোলিং অফিসারের কাছে রাখতে হবে, যদি ভোটার অন্য কোনো সচিত্র বিকল্প পরিচয়পত্র নিয়ে আসে সেটা ওই লিস্টের মধ্যে আছে কিনা সেটা দেখার জন্য সেটা 1 কপি। আচ্ছা কী করবেন কী করবেন না, ডুজ ডোন্টস সেটা 1 কপি দেওয়া আছে। ইভিএম এবং ভিভিপ্যাটের ম্যানুয়াল সংক্রান্ত কিছু বিষয় থাকে সেটা একটা দেওয়া আছে। বাই আওয়ারলি রিপোর্ট অন পোল অর্থাৎ SMS পাঠানোর যে বিষয় সেটা 2 কপি দেওয়া আছে। আর ভোটার্স কিউ স্লিপ অ্যাট ক্লোজিং আওয়ার অফ পোল এটা আপনার 15টা মানে এটা ঠিক এই বিষয়টা আমিও অতটা বুঝতে পারলাম না যে 15টা মানে 15টা কপি না 15টা পাতা দেওয়া আছে, এক একটি পাতায় অসংখ্য করে আছে, ওগুলোকে কাঁচি দিয়ে কাটতে হবে এরকম একটা বিষয় হতে পারে, বা স্কেল দিয়ে ছিঁড়তে হবে এরকম একটা বিষয়। তো যাই হোক, তাহলে এবার এই যে শেষ যে আপনার বুকলেটগুলো দেখালাম, এখান থেকে কিন্তু ফর্মগুলো ছিঁড়ে ফিল আপ করে সংশ্লিষ্ট কভারের মধ্যে ভরতে হবে। আর আমি একদম শুরুতে যেটা দেখালাম আপনার স্পেশাল বুকলেট, যেটাকে আমরা স্টিচ বুকলেট বলি, খুব সুন্দর রংটা করেছে এবং ওপরে পাতাটাও বেশ গ্লসি লাগছে দেখতে। তো যাই হোক, এইরকম ধরনের স্টিচ বুকলেট দেওয়া হবে, এটাকে আপনারা কিন্তু ছিঁড়বেন না। বাকি ফর্মগুলো বিভিন্ন ফরম্যাটে আছে, সেগুলিকে ছিঁড়ে জমা দিতে হবে। এবং এই সংক্রান্ত বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করুন। এবং যিনি উত্তমবাবু যিনি আমাদের এই ফর্মগুলি দিয়েছেন ওনাকেও বলবো এই ভিডিওটা ফলো করতে, আমি ওনাকেও লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা আপনাদের প্রশ্ন করবেন এবং আমি ওনাকে রিকোয়েস্ট করবো আপনাদের সেই প্রশ্নের উত্তরগুলো যেন উনি সরাসরি আপনাদেরকে দেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।